পানিহাটিতে রয়েছে ২০০ বছরের পুরনো একটি মন্দির, যেখানে প্রচুর ভক্তদের ভিড় হয়। এবার অভিযোগ উঠছে যে বিধায়িকা রত্না দেবনাথের স্বামী অর্থাৎ কাকু শেখর দেবনাথ নাকি ওই মন্দিরে যান এবং সেই মন্দিরের যে প্রণামীর বাক্স রয়েছে সেই বাক্সের টাকা নাকি বিধায়কের বাড়িতে গুনতে হবে, এইরকম নির্দেশ দেন। এই কথা আমরা বলছি না, এই নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। এর নেপথ্যের গল্প কি সেটাই আমরা জানার চেষ্টা করছি। মন্দিরের সেবায়েত তিনি একটি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিধায়িকার স্বামী তিনি মন্দিরে আসেন এবং তিনি বলেন যে এখানে যে প্রণামী বাক্স রয়েছে তার চাবি কার কাছে রয়েছে। উত্তরে তিনি জানান যে তার এই যে চাবি, সেই চাবি তারা বংশ পরম্পরায় যেহেতু মন্দিরের দেখভাল তারাই করছেন, চাবি তাদের কাছেই রয়েছেন। এরপরই নাকি বলা হয় তাকে যে এবার এই যে টাকা রয়েছে তা নাকি বিধায়িকার বাড়িতে গিয়ে গুনতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে মন্দিরের সেবায় তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এর জন্য লিখিত বিষয়ের প্রয়োজন রয়েছে, মৌখিক তিনি কোনো কিছু করবেন না। এরপর বিষয়টি এগোয়নি। আর এই নিয়ে কিন্তু যত রকমের চর্চা এই মুহূর্তে শুরু হয়েছে। মন্দিরের সেবায়েত দাবি করছেন যে তার কাছে এইভাবে এসেই কিন্তু মন্দিরের যে প্রণামী বাক্সের টাকা তা গুনতে বলার কথা বিধায়িকার বাড়িতে বলা হয়েছে। আসলে এই মন্দির বহু পুরনো। এই মন্দিরে দণ্ড মহোৎসব হয়, আর ঠিক দণ্ড মহোৎসব শনিবার হওয়ার ঠিক আগেই নাকি শেখরবাবু কয়েকজন লোকজনকে নিয়ে সেখানে গিয়েছিলেন, আর তারপরে এই পুরো কর্মকাণ্ডটি হয়েছে। এই নিয়ে যে অডিও ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি, তবে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা যথেষ্টই বাড়ছে। মন্দিরের সেবায়েত পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিষয়টা লিখিতভাবে দিতে হবে এবং তবে গিয়ে বিষয়টা এগোবে। এই নিয়ে বিতর্ক কিন্তু যথেষ্টই রয়েছে, কারণ এই মন্দিরে প্রচুর ভক্তরা আসেন। আর যেটা বললাম যে এই মহোৎসবের দিন প্রচুর প্রণামীর টাকা সেখানে দান বাক্সে জমা পড়ে। কি বলছেন মন্দিরের সেবায়েত, তার ঠিক অভিযোগ কি, চলুন শোনাই আপনাদের। কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, এখানে চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে, এটা সঞ্জয় ওনার স্বামী। শেখর দেবনাথ? না না, হ্যাঁ শেখর দেবনাথ। আচ্ছা, তারপর? আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো, যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ এরকম একটা আলোচনা হয়েছে, তা এখন সন্ধ্যেবেলা তোকে ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা ওদের লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়ার পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দিরে তো আমি থাকতে পারবো না। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। আমার মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিতে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিত ভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। ঠিক আছে, আপনি ভাবছি ভিডিও করে নেবো, ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিত ভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো। তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী? মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে? স্বামী বলে গেছে যে আমাদের দিতে হবে, সব নিয়ে যাবো আমরা, এবং ওনার বাড়িতে গোনা হবে, সেখানে আমাকে থাকতে হবে, আমার সামনে গুনবে। আমি কেন যাবো? আমি সারাদিন পরিশ্রম করে আবার আপনার ওখানে বাড়িতে যাবো গুনতে, তখন আপনি থাকবেন না থাকবেন ওটা আপনারা নিজেরাই গুনে নেবেন কি আছে না আছে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার জীবনে? কোনোদিন হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত হয়েছে। সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর,
তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। এই মন্দিরটা কাদের মন্দির? এই মন্দিরটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমার মামা এটা করতেন, মামাই এইগুলো সব করেছেন। আচ্ছা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আচ্ছা। মামাই সব ওইগুলো। মন্দিরটা ওই গাছতলায় যে মন্দির, তো মস্তক তলায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে বসেছিলেন আপনি, ঘরে হয়েছিলেন এই ঘরে, ওইটা ছোট্ট ঘর। আপনি কিন্তু পরিষ্কারভাবে বলবেন যে লিখিতভাবে চিনি নিন, লিখিতভাবে দায়িত্ব নিয়ে নিতে হবে, লোকাল নয়, মানে যার নির্দেশে। যদি বিধায়ক হয়, বিধায়কের লিখিত নির্দেশ চাই। হ্যাঁ, উনি কি বলেছেন যে বিধায়কের স্বামী যে বিধায়কের নির্দেশ এটা? হ্যাঁ, বিধায়ক বলি, বিধায়কের স্বামী বলেছে। বিধায়কের স্বামীর নির্দেশ যে মন্দিরের প্রণামী বাক্স তার বাড়িতে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব সব যতগুলো বাক্স আছে। আচ্ছা, এটা তো বছরের পর বছর পুরোহিত যারা সেবায়িত তারাই পান। সেটা ওরা, উনি কি করছে জানি না। যদিও শেখর বাবুর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে তিনি অস্বীকার করছেন। তিনি পরিষ্কার বলছেন যে তিনি এই যে টাকা পয়সা গোনার ব্যাপারে কিছুই বলেননি, এই বিষয়টা পুরোপুরি ভুয়ো এবং মিথ্যে কথা, কেউ মিথ্যে রটানোর চেষ্টা করছেন। তাহলে তিনি বলেছেনটা কি? শেখর বাবু যুক্তি দিয়ে বলছেন যে তিনি এই যে দানের অর্থ রয়েছে তা যাতে স্বচ্ছভাবে ব্যবহার করা হয় তার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠনের কথা বলেছেন। কি বলছেন শেখর বাবু, আসুন শোনাই আপনাদের। একটা কমিটি করে দিয়েছিলাম, কমিটি বলেছিল ওখানে পরবর্তীকালে ট্রাস্ট তৈরি করে এটা মন্দিরটা 200 বছরের পুরনো মন্দির, ঐতিহ্যশালী একটা হেরিটেজ মন্দির, যেটা ট্রাস্ট করে চালানোর জন্য বলা হয়েছিল। তারপর থেকে এইসব শুরু হয়েছে। মানে এই সমস্ত সব তোমায় কি বলবো আর কি, এটা বললে নিজেদের মুখ খারাপ হবে, ফালতু কথা এইসব কথা বলে লাভ নেই। এটাই হলো বিষয়। ভালো মানুষের ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। কেউ চায়নি ভালো হোক, কেউ নিশ্চয়ই এদের মধ্যে আছে জিনিসটা ভালো হোক, সেটা চায়নি, এই জন্য এরকম হচ্ছে। এখন দেখার যে এই টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে যিনি সেবায়েত যে দাবি করছেন সেই দাবি সত্যি, নাকি শেখর বাবু তিনি যা বলছেন সেটা সত্যি। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে অহনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।